হেলালি সাহেব এবং আমি একসাথে বসে কিছুক্ষণ কথাবার্তা বলছি। তিনি আমাকে বললেন, ও সৈয়দ আহমদুল হক মাওলানা, জানো আমার সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারী কত বড় আল্লাহর ওলি আমরা চিনতে পারি নাই। তো আমি বললাম, উনি তো আল্লাহর ওলি, তো আপনি কেমনে চিনছেন? আপনি তো এই তরিকার মানুষ, আপনি তো অন্য তরিকার মানুষ, মাওলা হুজুর সম্পর্কে বলতেছেন। তা আমি ওনার দিকে বললাম যে কারণ স্বাভাবিক, আমরা যারা মাইজভান্ডারী, আমরা না মাইজভান্ডারের তারিফ করি, সবাই কি করে? উনি মাওলা হুজুরে খুব তারিফ করতেছেন। আমি বললাম কেন? বললেন, মাওলানা জানো আমার হজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় হজের জন্য এই বছর আমার ব্যবস্থা হয়েছে, আল্লাহ আমাকে হজ করায় আনাইছে। যখন আমি কনফার্ম হলাম, আমার ভিসা, আমার পাসপোর্ট কনফার্ম হলো হজের জন্য, আমি ভিসা পাসপোর্ট নিয়ে মাইজভান্ডারে গেলাম। ওইখানে মাওলা হুজুরের সাথে আমার দেখা হলো। আমি মাওলা হুজুরকে সামনে ভিসা এবং পাসপোর্টটা দিয়ে দোয়া চাইলাম। বাবা জান কিবলা একটু মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে আমাকে বিদায় দিলেন। আমি আওলাদের রাসূলের সম্মান করে সেখান থেকে বিদায় নিলাম। যখন বিদায় নিয়ে হজে গেলাম আল্লাহর ঘর দেখার জন্য, আমার হৃদয়টা পাগল, আমার অন্তরটা পাগল। আল্লাহর ঘরে জিয়ারতের জন্য আমার আর তরসই না। ভিসা হয়ে গেল, পাসপোর্টও হয়ে গেল। যখন ফ্লাইটে উঠলাম অন্তরটা আরো বড় হলো, আল্লাহর ঘর যাব, মদিনা ওয়ালার জিয়ারত করব। আমি সোজা ফ্লাইটটা মক্কার মধ্যে ল্যান্ড করলো। আমরা যাইয়া আল্লাহর ঘরের মধ্যে দেখার জন্য পাগল। আমি এর আগে কখনো হজে যাই নাই। প্রথমবার যখন গেলাম আল্লাহর ঘর মঞ্জর দেখার জন্য হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষার ঢেউ উঠা আরম্ভ হলো। আমি আল্লাহর ঘর দেখে চোখের পানি ছেড়ে দিলাম। খানে কাবার কালো গিলাফের দিকে তাকায় আছি। আমি তাওয়াফ করলাম, হজ আদায় করার কাজগুলো শুরু করলাম। জানেন মাওলানা, আমি যখন কাবায় ছিলাম আমি সর্বোচ্চ 4 ঘন্টার উপর ঘুমাই নাই। কারণ এই কাবা শরীফের মধ্যে আমি তো বারবার আসতে পারবো না। 2-4 ঘন্টা ঘুমাইতাম, বাকি সময় কাবার কিনারায় বসে থাকতাম। অবসর সময় আমি কোরআন পড়তাম। একদিন আমি হিলাম দিয়ে কোরআন পড়ি। কোরআন পড়তে 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 হঠাৎ আমি হিলালি সাহেবের অন্তরের মধ্যে একটা প্রশ্ন জাগরণ হলো। প্রশ্নটা হলো, আমাকে আলেম উলামা বাংলাদেশের মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারীর ব্যাপারে 2 ভাগে ভাগ হয়ে গেল। সুন্নি আলেমের মধ্যে কেউ বলেন গৌসুল আজম মাশরিকি, কেউ বলেন গৌসুল আজম। এখন মাশরিকি হলে আমি তো মুশরিকে নাই, আমি মক্কায় চলে আসছি। কারণ মুশরিক তো ফেলে চলে আসছি, আর আমি মক্কায় রয়েছি। যেমন আপনাদের এটার নাম উত্তর চট্টগ্রাম বলে না, উত্তর না, কিন্তু আমাদের বোয়ালখালীটা দক্ষিণ। তো এখন আমি যখন উত্তরে চলে আসলাম, দক্ষিণ আমার আওতার বাইরে, বলেন না আওতার বাইরে, কারণ আমি এখন উত্তরে। এখন উনি তো মক্কায় আসলেন, যদি গৌসুল আজম মুশরিকি হয় তাহলে ওনার যে ক্ষমতা বা ওনার যে সীমানা, আমি তো সেই সীমানা ক্রস করে মক্কায় চলে আসছি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম। হেলালি সাহেব বলতেছেন যে মাওলানা শুনেন, এটা আপনার জানার দরকার। আমাকে নিজে বলতেছেন। আবার সাধারণ মানুষ হইলে বিশ্বাস করতাম না, যেহেতু উনি একজন আলেম নয় শুধু, উনি অনেক ছাত্রের, শত শত ছাত্রের উস্তাদ, যারা ওনার ছাত্ররা এখন মাঠে ময়দানে ওয়াজ করতেছে। তো আলেম ওলামা কথা বলার আগে সতর্কতার সাথে কি বলে? কথাবার্তা বলে। হেলালি সাহেব বললেন, মাওলানা জানেন, আমি যখন মক্কা শরীফের হেরামের পাশে পিলারের সাথে হেলান দিয়ে কোরআন পড়তেছি, হঠাৎ করে মনে মনে আসলো, আর সিটাং অত মলয় অকল 2 ভাগে ভাগ গিয়ে গই, কেউ হতে গৌসুল আজম মুশরিকি, কেউ হতে গৌসুল আজম। গৌসুল আজম মাইজভান্ডারীর ক্ষমতা কতটুকু
এটা আমার অন্তরে প্রশ্ন জাগলো, আল্লাহ তোমার ঘরে আসছি, আমাদের সুন্নিরা দুই ভাগে ভাগ, কেউ গৌসুল আজম মাইজভান্ডারি মানে, কেউ গৌসে মাশরিকি বলে। আল্লাহ এটার একটু ফয়সালা চাই। তো বললেন আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করি, তিলাওয়াত করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে পড়লাম, পিলারের সাথে খেলাম দিয়ে আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমি একটু ঝিমায়া পড়লাম। যখন আমি ঝিমায়া পড়লাম, হঠাৎ করে নজর করলাম ঘুমের ভিতরে আমার চোখের সামনে যেন নূরের আলো, আমার চোখটা আলোকিত হয়ে গেল। হঠাৎ করে আমি বুঝতে পারলাম আমার ডান কাঁধের মধ্যে একটা হাতের স্পর্শ, ডান কাঁধের মধ্যে একটা হাতের স্পর্শ। আমার কাঁধে যখন ওই হাতটা পড়ল, আমার ভিতরটা যেন মরুভূমি থেকে সবুজ হয়ে গেল, যেন আমার ভিতরটা উর্বর হয়ে গেল। আমার ডান দিকে হাতটা যখন রাখলো, আমি চোখটা খুললাম, ডান দিকে তাকাইলাম, তাকাই আমি বেহুশের মতো হয়ে গেলাম। তাকায় রইছি, জবানটা বন্ধ। আর আমার দিকে তাকাইয়া মুস্কি হেসে দিয়ে বললেন, হে মাওলানা গৌসুল আজম মাইজভান্ডারি, তিনি শুধু পূর্বাঞ্চলে নয়, সারা বিশ্বের মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারির ক্ষমতা আছে। ও মাওলানা জানো, আমি যখন ডান দিকে তাকাইলাম, মক্কা শরীফের মধ্যে আমার ডান কাঁধে যিনি হাতরাই কামাকে গৌসুল আজমের পরিচয় দিচ্ছেন, তিনি আর কেউ নাই, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত সৈয়দ মুহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী, আমার মাওলা বাবা মাইজভান্ডারি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ। ডান কাঁধে হাত রেখে যিনি পরিচয় করিয়ে দিচ্ছেন, তিনি হলেন সৈয়দ মুহাম্মদ হাসান বাবা প্রকাশ মাওলা হুজুর মাইজভান্ডারি। ইবে বুঝিবে লাগি, ইবে না অজগরি আই রাত দেরি ন করে সুজা মাওলা হুজুর হাসে গিয়ে হদে ওরে যে আসিবে দেখি, এডো আইয়ের দেখি দেখি মুস্কি হাসি দিয়ে রারমাকে সাই দেখি। সুবহানাল্লাহ হনাওয়া, ঠিক কি না? এই জন্য তো শায়ের বলেন, ও তোরা দেখলে ছবি পাগল হবি, হায়রে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 18,000 আলো মেতে, 18,000 আলো মেতে হযরত কিবলা মাওলানা, দেখলে গে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 18,000 আলো মেতে, 18,000 আলো মেতে দয়াল মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি। সালাতুনিয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান? কারণ আমরা আল্লাহর ওলির দরবারে গিয়েছি, মাওলা হুজুরের হাতে বায়াত নিয়েছি। খেয়াল রাখবেন, বায়াতটা খুব ইম্পর্টেন্ট, বায়াতটা খুব জরুরি। বায়াত হলো আপনার তরিকতের পরিচয়পত্র, যেটা দুনিয়াতে কাজে আসুক আর না আসুক, যেটা কবরে গেলেও কাজে আসবে, যেটা হাসরে গেলেও কাজে আসবে, যেটা কিয়ামতের প্রত্যেকটা স্থানে স্থানে কাজে আসবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে ওলি আল্লাহর শানে বিয়াদবি করে এরকম অনেক মানুষ আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই তারা ওলি আল্লাহকে মানতে চায়। আমাকে বললেন, আপনি কেন ওলির দরবারে যান,
কেন আপনি বায়াত নেন, কেন আপনারা মুরিদ হন? পীর কি করতে পারে? পীর বড় নাকি আল্লাহ বড়? আমি বললাম ভাই তুমি ডাক্তারের কাছে কেন যাও? বলে চিকিৎসার জন্য যাই। আমি বললাম ভালো কি ডাক্তার করবে নাকি আল্লাহ? বললেন ভালো করার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ যদি ভালো না করে পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারবে? জোরে বলেন না পারবে? পারবে না। বললেন ভালো করার মালিক কে? তো তুমি ডাক্তারের কাছে কেন গেলা? বলে ডাক্তার হলো ওসিলা, দিবেন হলে আল্লাহ, ভালো করবেন আল্লাহ। আমরাও বলতে চাই দিবেন আল্লাহ আর ওলি আল্লাহ হলো ওসিলা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সেই ওসিলার দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এটা কেউ ড্রাইভিং করো তো কেউ আসো না আর তুলো তো সাই ড্রাইভিং করো তো কোন আসো? আচ্ছা তুই কি মার গর্বতুন পরি ড্রাইভিং শিখিবে লাইও না? উস্তাদ ন লাগে লাগি না লাগি? উস্তাদ ছাড়া কি ড্রাইভিং শেখা যায়? জোরে বলেন না যায়? যেরকম ড্রাইভিং শিখতে হলে আগে একটা কি ধরতে হয়? উস্তাদ যুক্ত হয়। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান আগে একজন ভালো ইঞ্জিনিয়ারের সাথে আপনাকে থেকে থেকে শিখতে হবে। আর যখন আপনি শিখবেন আস্তে আস্তে আপনিও ইঞ্জিনিয়ার। আচ্ছা কেউ যখন ডাক্তার হতে চায় আগে কি করে একজন বড় ডাক্তারের সাথে সে কম্পাউন্ডার বনে ডাক্তারের সাথে সময় কাটায়? কারণ কি জানেন? সে সার্টিফিকেট নিয়েছে, বাস্তব প্র্যাকটিক্যাল হচ্ছে ভিন্ন। এই ভিন্নতার কারণে সে একজন ভালো ডাক্তারের সাথে একজন কম্পাউন্ডার বনে তার সাথে রোগী দেখে আস্তে আস্তে সেও ডাক্তার হয়ে যায়। যেরকম ডাক্তার হতে গেলে আগে একজন উস্তাদ ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে আগে একজন উস্তাদ ইঞ্জিনিয়ার লাগে, আলেম হতে গেলে আগে যেরকম একজন উস্তাদ আলেম লাগে, যেই রকম ড্রাইভার হতে গেলে আগে একজন উস্তাদ ড্রাইভার লাগে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে একজন কামেল মুর্শিদ লাগে। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে এই মুর্শিদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এখন আমাদের সমাজে কিছু ডাইরেক্ট পার্টি আছে না নাই? তারা বলেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাওয়া শিরিক, বলে কি না? আচ্ছা আপনাদেরকে একটা কনসেপ্ট বলবো, ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের হায়াতও যেরকম সত্য, আমাদের মওতও সেরকম। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? আচ্ছা মওতের মালিক কে? সবাই বলতে হবে কে? আচ্ছা মওতের মালিক আল্লাহ, কিন্তু মওতের টাইমে আল্লাহ আসবে নাকি আজরাইল আসবে? কেন আল্লাহকে ডাইরেক্ট মত দিতে পারে না? না কিনলে হইতে লেগে দেওয়া পারে কি না? তো ডাইরেক্ট দেন না কেন মত? এটার নাম সিস্টেম। সিস্টেমটা কার? যেন ধরেন এডেকের সিস্টেম আছে না নাই? এটা উজুর বসি দে হড়ে, মঞ্চ থনা হড়ে, আর শ্রোতা বসি দে। এখন উজু যদি নিচে বই, শ্রোতা যদি মঞ্চ বই, এর নাম সিস্টেম নে? এর নাম সিস্টেম নে? এই মঞ্চ তোমারা বেকুন আড়িবে না? তাহলে বুঝা যাতে মাহফিলের সিস্টেম হইল যে উজুর বই বুধে মঞ্চ উঁচু স্থানত, আর শ্রোতা বই বুধে কিয়া যাতে উজুর স্পষ্ট দেখা যায়, ঠিক কিনা? তাহলে সিস্টেম এটা একটা দুনিয়ার সিস্টেম। মতের সিস্টেম কি? যে আজরাইল নামের একটা আল্লাহ একটা সিস্টেম দিয়েছেন, এটার মাধ্যমে আপনার কি হবে? মওত। বলেন না কি হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আচ্ছা আপনাদের দুই কাঁধে দুইজন বন্ধু আসেনি? আসেনি? এরা কি ঘুমায়, ভাত খায়? এরা কোন দুনিয়াবি মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলা চালায়? দুই কাঁধে দুইজন আছে, নাম কি? কিরাবান। জোরে বলে না কিরাবান। এদের কাম কি? কি লিখবে? একজন লিখবেন নেকি, আরেকজন লিখবে বদি। বলেন একজন লিখবেন নেকি, আরেকজন লিখবেন। এখন আমি যদি বলি আল্লাহ আপনি কি অঙ্ক জানেন না? আপনি কি পাটিগণিত, বীজগণিত এগুলা কি জানেন না? হিসাব করার জন্য দুইজন ম্যানেজার কেন দরকার? কেন আল্লাহ কি হিসাব জানেন না? জোরে বলেন না। আল্লাহর কি কোনো ম্যানেজারের দরকার আছে?
তাহলে দুইজন ফেরেশতাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই কিরামান কাতিবিনকে যারা অস্বীকার করবে তাদের ঈমান থাকবে? এখন দুইজন যে কিরামান কাতিবিন দিলেন কে? এটার নাম হলো সিস্টেম। এটার নাম কি? সিস্টেমটা দিছে কে? আল্লাহ। আচ্ছা, আপনি যখন কবরে যাবেন, ওখানে আপনি যাওয়ার পরে কবরে যখন আপনাকে শোয়া দিয়া 40 কদম পিছনে আসবে, দুইজন বন্ধু আসবে না? হাতত মিষ্টি লই আইব দেনে, কি লই আইব দে? লাড়ি হয় না, কি আনিব দে? মিষ্টি আনিব না? হন কি আনিব দে? মিষ্টি খাওয়াইব। হতা আগে আইনি দি লাড়ি, আগে কি আইনি দি? প্রশ্ন যদি ঠিক মতো উত্তর দিতে পারে তলি বললে মিষ্টি আছে, হনা মিষ্টি। আপনি যখন কবরে গেলেন, দুইজন ফেরেশতা আসলো, আয়েশা আপনাকে 3টা প্রশ্ন করলো। মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। কয়টা? জোরে বলেন না কয়টা? 3টাতে পাস করলে পাস, না হলে সর্ব চলবে মোটা মোটা বাস। কি চলিব দে? বাস হনাওয়া কি চলিব দে? কি বাস? বাইরে বাস বলে হাত দিই কি বেজে ওয়া কেনা বেজে বলে হওয়া আছে সচ্চে না সচ্চে চলিব না না চলিব? কামা তাদিনু তুদান, যেমন কর্ম। এখন আমার প্রশ্ন হলো, আমি কি নেককার না বদকার? আমি কি জান্নাতি না জাহান্নামী? আমি ঈমানদার নাকি বেঈমান? এটা আমার আল্লাহ জানে না। আরো জোরে বলেন না, জানে না। তাহলে মুনকির নকিরের কি দরকার? সিস্টেম। এই আগে এগুলাই না, এটার নাম কি? জোরে হন, এটার নাম কি? সিস্টেম কি মোল্লার নাকি আল্লাহর? মোল্লার হইলে আমরা ডিনাই করতাম, আল্লাহর সিস্টেমকে ডিনাই করার কোন সুযোগ, জোরে বলেন না, কোন সুযোগ। আচ্ছা বলেন তো দেখি, একজন ফেরেশতা আছে যিনি একটা সুঙ্গা নিয়ে বসিয়েছে শুধু একটা ফু দেওয়ার জন্য। উনি ফু দিলে দুনিয়া কি হয়ে যাবে? ইনার নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওনার আর কোন ডিউটি উদো কি দিব দুগো আল কারিআতু মাল কারিআ, বিকট একটা শব্দ হবে। যখন শব্দ হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বলেন তো, দুনিয়াকে ধ্বংস করার মালিক কে? এখানে ইসরাফিলের কি দরকার? ও ইসরাফিল, তোমার দরকার কি? আল্লাহ যদি বলে দুনিয়া ধ্বংস হয়ে যাও, এই দুনিয়াকে কেউ বাঁচাইতে পারবে? জোরে বলেন না, পারবে? তো ইসরাফিলের কি দরকার? এটার নাম, হ্যাঁ এটার নাম, এই সিস্টেমটা কে দিছে? জোরে বলেন না, কে দিছে? আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে একটা পাল্লা আছে না? এটার নাম কি? মিজান। হন আইবেন নাম। আচ্ছা, এখানে নেকি আর বদি কি করা হবে? মাপা হবে। কেন? আমার নেকি কতটুকু, আমার বদি কতটুকু আমার আল্লাহ কি জানে না? জোরে বলেন না, জানে না। তাহলে মিজান কি দরকার? এটার নাম, আরো জোরে বলেন না, এটার নাম। কেউ যদি আপনাকে বলে আপনি পীর কেন ধরবেন, আপনি বলবেন এটার নাম সিস্টেম। এই সিস্টেম ছাড়া আল্লাহ পাওয়া যায় না, এই সিস্টেম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না, এই সিস্টেম ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কোন সিস্টেম? যেরকম মওতের মালিক আল্লাহ, সিস্টেম হলো আজরাইল। যেরকম কিয়ামতের মালিক আল্লাহ, সিস্টেমের নাম হলো ইসরাফিল। কবরের হিসাব কিতাবের মালিক আল্লাহ, সিস্টেমের নাম হলো মুনকির নকির। আমার হিসাবের মালিক আল্লাহ, সিস্টেমের নাম হলো কিরামান কাতিবিন। আমার গুনাহ খাতার মালিক আল্লাহ, কিন্তু ওজন করার নাম হলো, সিস্টেমের নাম হলো মিজান। ঠিক তদ্রূপভাবে আল্লাহর ওলি হলো আল্লাহর দেওয়া একটা সিস্টেম। এই সিস্টেমের কথা আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না। এই সিস্টেমটা দিয়েছেন কে?
তুমি যেরকম মালাকুল মত নামের সিস্টেম মানো, যেরকম কিরাবান কাতিবিন নামের সিস্টেম মানো, যেই রকম মুনকির নকির নামের সিস্টেম মানো, যেই রকম ইসরাফিল নামের সিস্টেম মানো, যেই রকম মিজান নামের সিস্টেম মানো, ওই রকম ওলি আল্লাহ নামের সিস্টেম মানতে হবে। যেরকম ডাক্তারের কাছে না গেলে ভালো হওয়া যায় না, ভালো করার মালিক আল্লাহ, ঠিক তদ্রূপ ভাবে ওলি আল্লাহ নামের সিস্টেম যদি তুমি না পাও, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা না, ঠিক কি না? এই জন্যই সিস্টেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য তো আমরা ওলি আল্লাহর দরবারে যাই, বায়াত গ্রহণ করি, মুরিদ হইয়া যায়। জেনে রাখবেন, জেনে রাখবেন, আপনাদের এইখানে বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে কারেন্ট আছে, একটা মিটার দিয়ে আপনি যখন কারেন্টের লাইন নেই, এটার নাম হলো বৈধ লাইন। আবার যদি খোড়া মাইরা লাইন নেই, বৈধ না অবৈধ? ইবে জান যাবে সম্ভাবনা আছে না নাই? ঘর পুরি যাবে সম্ভাবনা আছে না নাই? ইটা হতে দড়ি 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 না, কিন্তু তোমারও দড়লে আবার, ঠিক কিনা? আবার মিটার যেতে লাগাই, বায়াস যেতে হই, এটা যাতে কানেকশন দিই, এটা যাতে মিটারের যাতে বল জ্বলের, এটা গুড়ের বলর নামল দি কলব, এটা আলো জ্বলের, আলোর নামল দি জিকির। যত জিকির করে তত আলো বাড়ে, যত জিকির করে তত আলো বাড়ে, আর আলো যত বাড়ে রিডিং তত ঘুরে। ইয়েন আল্লাহর দরবারত কাউন্ট হয়। আর সূরা লাইন লইলে এটা কাউন্ট টাউন নাই, আল্লাহ হতে ডাইরেক্ট কানেকশন লয়, আয় খোদার লয় কোনো সম্পর্ক। আরো জোরে বলেন না, কোনো সম্পর্ক। এই জন্য আমরা আল্লাহর সাথে কানেকশন করতে গেলে আমার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে যদি তুমি পাইতে চাও একটা ওসিলা ধরো, মাধ্যম ধরো। এই জন্য দেখবেন ওসিলা ছাড়া কোনো ওলি পাওয়া যায় না। গৌসে পাক মায়ের গর্ভ থেকে বলি, কিন্তু তারপরেও দুনিয়াতে আয়সা বায়াত নিছেন। আমার খাজা গরিবে নওয়াজ মায়ের গর্ভ থেকে বলি, তারপরেও দুনিয়াতে আয়সা উসমান হারওয়ানির কাছে বায়াত নিছেন। এটার নাম হলো সিস্টেম। এই সিস্টেমের বাইরে আল্লাহ পাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ। এই জন্য সিস্টেমের ভিতরে চললে লাভ, সিস্টেমের বাইরে চললে কোনো লাভ। এই জন্য আমরা মুর্শিদের কাছে যাই, বায়াত গ্রহণ করি। অনেকে বলেন হুজুর বায়াত কেন গ্রহণ করবেন, আলেম হয়েছি, এলম আছে। আবার অনেকে বলেন মা বাবা থাকলে বায়াতের দরকার। হদে মা আছে না, হদা আছে, তাহলে হদে মা তাইলে আর ফিরুর দরকার নাই। এরকম হয় না? না হয়। হদে তোর মা আছে না, ইনলদি তোরে ফিরুর দরবার ন যাবে, লোক ট্যাগ দে দে। হদে খারাপ হইবে তো ডব্লিউ খারাপ, ডব্লিউ ডব্লিউ দূরে দূর, ইয়ার বাদ দিন ডব্লিউ, ঠিক আছে না? হদ গরম মা আছে না, হদা আছে তো মার কদমের নিচে কি বেহেস্ত হয় না? না হয়। তার একজন হুজুর আই তো দলিল পাই গেই, হদে কি হদা তো ফির লেখ দিল তো আদমা তুই তো দলিল পাইস, কি দলিল পাইস দে হদাম মা আছে আর বড় গেড়ি ওলা মতমে হই দে মার কদমের নিচে কি। তো আমি ব্যস্ত বলি আবার ফির দরবারত মাইজ ভান্ডার কিলে যাইতাম, আহদি কাইও বইও ব্যস্ত ফোন এক জিনিস, আর ব্যস্তর মালিকেরও ফোন। আর কি পীর দরবারত ব্যস্ত তো হইতাম যাই দিনা ব্যস্তর মালিকুরে জোরখনা খারে। কারণ কি জানেন, শায়র এলান করে ওরে খুদা ফাইবার আশা যার আছে না নাই? এটা বহুত কিছুর আশা করছো, বহুত কেউ যাই দেখো তো বউ নমিলে বউ মিলি বিলে কি করি দো দোয়া করি তোকে ভালো মানুষের মাইব তোর তো বউ ভাইবের কি আছে আশা আছে হনা আশা। আবার কত নাই দাও বাজান বাজান আর ব্যবসা নো দেখেন একটা ব্যবসা লে কি করি দাও তুই তুই ব্যবসা পাইবের আশা মাথো নেওয়া আশা। বোধকে তুন দেখা যাতে গরত অশান্তি অবাজান আর ঘরের মধ্যে ফুতুরলে ফুতো না বনে ফুতুর বউরে দেন না ঘরে এখানে শান্তির আশা করছি, তাহলে বুঝা দিবে শান্তির আশা আছে হনা শান্তির আশা। আবার বোধকে হদ্দ অবাজান আয়া গো মুখ দল করতাম ইয়ে ফেঁসত পড়ি গিয়ে গই এখানে জান্নান বাঁচাইবের আশা আছে। এক একজনের এক এক আশা আছে না নাই? আচ্ছা যেদিন আশা করছো একদিন খবরত গেলে কোনো খামত আইব না, বউ আইব না, ফুত আইব না,
ক্ষমতা আইব না, ব্যবসা আইব না, ফুতুর বউ আইব না, কিন্তু খোদা পাইবের আশায়ন ক্ষমতা আইব না নয়াইব। কারণ এক নম্বর সওয়াল গরিব দে মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ হইও দেনে, আল্লাহ কোন এক জিনিস, আল্লাহ চিনন আরেক জিনিস। সুরাইয়া মার খাবে শুনে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ হয় না না হয়, এটা আল্লাহ হই দে কিন্তু আল্লাহ ন চিনে। মুকুত হন এক জিনিস, সুরাইয়া হয় আল্লাহ, যে কোন আল্লাহ হয়, আল্লাহ হন এক জিনিস, আল্লাহ চিনন আরেক জিনিস। আল্লাহ মুখে সবাই বলতে পারে, কিন্তু আল্লাহ সবাই চিনাইতে পারে না। আল্লাহ চিনানোর জন্য আল্লাহ কতগুলা দুনিয়ার বুকে ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আল্লাহর মনোনীত প্রতিনিধি রেখেছেন। আল্লাহর মনোনীত প্রতিনিধি দুইটা প্যাকেজে আসছে। প্যাকেজ কয়টা? জোরে বলেন না কয়টা? একটার নাম হলো নবুয়ত, একটার নাম হলো বেলায়েত। নবুয়তের সমাপ্তি হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়্যিন, আমার নবীর পরে আর কোন নবী। নবুয়তের প্যাকেজকে বন্ধ করে দিলেন, কিন্তু নবুয়তের কর্মটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ইন্নী জাইলু ফিল আরদে খলিফার দ্বিতীয় প্যাকেজ চালু রয়েছে, যেটার নাম হলো বেলায়েত, যেটা মাওলা আলীর মাধ্যমে চালু আছে। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, ওই বেলায়েতের প্যাকেজের মধ্যে আমার মাওলা আলীর নসল দিয়ে গাউসুল আজম মাইজ ভান্ডারী, গাউসুল আজম মাইজ ভান্ডারীর নসল দিয়ে মাওলা হুজুর পর্যন্ত এসেছে। ও দুনিয়ার মানুষ জানো, এদের কাজ হলো একটা, বান্দাকে আল্লাহর সাথে কানেকশন করায়া দেওয়া। তুমি দুনিয়া খুঁজলা, দুনিয়া পাইলা, সন্তান খুঁজলা, সন্তান পাইলা, ব্যবসা খুঁজলা, ব্যবসা পাইলা, কিন্তু আল্লাহকে কেন খুঁজলা না? কবরে তোমার ব্যবসার কথা জিজ্ঞেস করবে না, কবরে তোমার আল্লাহর কথা জিজ্ঞেস করবে। এই জন্য শায়ের এলান করেন, ওরে খোদা পাইবার আশা যার, হায়রে নবী পাইবার আশা যার, আমার খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, এশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। সালাতুনিয়া ওরে তুই যদি পীর না ধরিস তোর কোনো সমস্যা হবে না, কিন্তু জেনে রাখ দুনিয়াতে সমস্যা না হলেও কবরে পীর ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যারা মনে করেন পীর না ধরলে চলবে, আমি তোমাদেরকে জানাইতে চাই পীর ছাড়া কোনো উপায় নাই, মুর্শিদ লাগবে মুর্শিদ। এই জন্য দয়াল নবীর আশেকরা বলেন মান লাইসা লাহু শেখ ফাশেখাহু শয়তান, যেই ব্যক্তির মুর্শিদ নাই তার মুর্শিদ হলো শয়তান। মুর্শিদ ছাড়া আপনি কখনো পার পাওয়ার যোগান নাই। কামেল পীর ধরবেন, যেখানে মন চায় বায়াত হবেন, কিন্তু হক্কানি পীর লাগবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর লাগবে। জেনে রাখেন একটা ওয়াকিয়া বলবো আপনাদেরকে, হয়তোবা আপনারা শুনেছেন হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনুন না আপনারা, হযরত শেখ ফরিদ ইবেন নামে 1600 স্টেশনের মধ্যে একটা মসজিদ আছে, শেখ ফরিদ মসজিদ আছে না নাই? এটা এখনো পাথর, চশমা 2 কুপ হয়, আর ছোট দেখতে দেখে এখন দেখানো যায়। ওই উতারা চুরি করতে চাইল দেই, ইবে কুয়া বানাইয়ে কুয়ার ভিতরে কি করে দি ঢুকাই দিয়ে এখন দেখানো যায়, কিন্তু ইবে তবারুক ফানি ফান গরম। এটা দুয়ো ছিদ্র দেখে আনি নিজস্ব দেখি, তোর ফাতর ফাতরের মাঝখান দিয়ে দুয়ো ছিদ্র, ছিদ্র বেকি ইতিহাস ফরিদ বলছে শেখ ফরিদ 3-36 বছর খাইতে খাইতে চগুর ফানি ফইতে ফইতে দুয়ো কি হই কিউর দিয়ে দেয় ফাতরের দি। সুবহানাল্লাহ, ইনকে জানতেন বিষয় না? শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের বড় আশা ছিল ছেলে আলেম হবে। যখন তিনি কামেল পাস করলেন, কামেল পাস করার পরে তিনি
দস্তরবন্দি নিলেন। উস্তাদজি বললেন, ফরিদ আমার একটা ইচ্ছা আছে। ইচ্ছা বললেন উস্তাদজি বলেন। ও ফরিদ, আমি এই মাদ্রাসায় আজকে দীর্ঘদিন খেদমত করতেছি, আমি দুর্বল হয়ে গেছি, বুড়া হয়ে গেছি। আমি উস্তাদ চাই আমি বাইচা থাকতে থাকতে ফরিদপুরে এই মাদ্রাসার প্রিন্সিপাল বানায়া যাব। সুবহানাল্লাহ। উগ্র ফুয়া যদি মাদ্রাসা তোর লেখাপড়া শেষ করি সরি ভাই খুশি ন তো শেখ ফরিদ খুশি হদ হুজুর অনে আর এক সপ্তাহ লাই ছুটি ধন আয় একখানা বাড়ি যেরা আম মাল্লয় দোয়া লই এসু এই ভাগ্য তো বিয়া কোনো নয়। পড়ালেখা শেষ লগে লগে সরি আম মাতুন দোয়া নিয়ে রে আয় অনার মাদ্রাসা জয়েন দিম। সুবহানাল্লাহ। মার কাছে গিয়ে মার ফোরে দেখার ও মা আয় ফোরে লিয়ে এসি দি দস্তর বন্দি ওস্তাদে দিয়ে আয় আলেম গে দেখে তো মার মুকুত খনো আসি ও মা তুই কি খুশি নও নে মা হদ্দ ফুত হইতো তো মা তুই খুশি হই দিন তো দেখানো যা মা খান্দি দিয়ে হু করিয়ে রে ফুত আয় তোরে আলেম বানাইতাম চাই তবে ফরিওয়ালা আলেম ন আল্লাহওয়ালা আলেম। ফরিওয়ালা আলেম গো আল্লাহওয়ালা ওমা কেন করতাম। মা বললেন, ও সন্তান আমি আল্লাহর কোরআনে পড়েছি ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই ইলমে লাদুন্নি পাইলে নাকি আল্লাহওয়ালা আলেম হওয়া যায়। সন্তান কেঁদে বললেন, মাগো আমি আল্লাহওয়ালা হতে চাই, আমাকে এখন বলেন আমি কি করব। মা বললেন, বাবা আল্লাহওয়ালা হতে গেলে দুনিয়ার সাথে সম্পর্ক রাখা যায় না, তুমি জঙ্গলে চলে যাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহ দয়া করলে ওই আলেম হবা। শেখ ফরিদ জঙ্গলের মধ্যে একাধারে 12 বছর রিয়াজত করলেন। কয় বছর? জোরে বলেন না। 12 বছর রিয়াজত করে তিনি যখন ফেরত আসলেন মাকে ডাক দেয়, মা দরজা খুলো, তোমার ছেলে এসেছে। ওরে হাড্ডির মতো হাড্ডি, শরীরে চামড়া ছাড়া গোশত বলতে কিছু নাই, শরীরটা হাড্ডি হয়ে গেছে আল্লাহ জিকির করতে করতে। মা ভিতর থেকে আওয়াজ দিল, সন্তান তোমার কাজ এখনো হয় নাই, তুমি আবার চলে যাও জঙ্গলে। আবার 12 বছর রিয়াজত করলো। 12 দুগুণ কত? 24 বছর পরে যখন আবার আসলো শেখ ফরিদকে মা বললেন, বাবা তোমার এখনো কাজ হয় নাই। শেখ ফরিদ বলেন, মা গো 24টা বছর তুমি মায়ের চেহারা দেখি না, ও মা একটু তোমার চেহারাটা দেখার জন্য হৃদয় কাঁদে। মা বললেন, বাবা ওই দিন তুই আমার চেহারা দেখবি যেই দিন তুই ইলমে লাদুন্নি ওয়ালা হবি, যেই দিন তোর মধ্যে ইলমে লাদুন্নির জ্ঞান আসবে। সন্তান কেঁদে কেঁদে বলেন, মা তুমি দরজাটা খুলছো না কেন? মা বললেন, সন্তান আমি চাইলে দরজা খুলতে পারি, কিন্তু আমি দরজা খুলবো না। তুমি ওই দিন মায়ের চেহারা দেখবা যেই দিন তুমি দরজাকে বলবা দরজা খুলে যাও, অটোমেটিক দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। ও ফুত দরজায় খুলতে না, যেদিনে তোর জবানে কি খুলি যাইব এদিনে তুই মা দেবি দি। সুবহানাল্লাহ। শেখ ফরিদ খাইতে খাইতে গিয়ে গই 200 গরু ফানি সাইতে সাইতে জঙ্গল যায়, আল্লাহর ইবাদত করে আর খানদের খাইতে 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 টবর 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 ফানি ফইতে 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 দুও কি হই চশমা দুকই বই। আরো 12 বছর, 3 12 কত? আচ্ছা 36 বছর মানিবের জিন্দেগি প্রায় নগি গই, শুকনা হাড্ডি কিছু নাই। শেখ ফরিদ 36 বছর পরে দাঁড়ালেন, চোখ খুললেন, দেখে গাছের মধ্যে কতগুলা পাখি কিসমিস কিসমিস করে। শেখ ফরিদ শুনতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে পাখির ভাষা বুঝতেছেন। সুবহানাল্লাহ বলেন।
তিনি পাখির দিকে নজর করে বললেন, পাখি আল্লাহর হুকুমে মরে যাও তো দেখি। দেখতেছে গাছের পাতা যেরকম জোরে পড়ে, গাছের ঢাল থেকে সমস্ত পাখি কোথায়? নিচে মরা। আবার বললেন, এ পাখি আল্লাহর হুকুমে কি হয়ে যাও। পাখিগুলা কি হয়ে গেল? তাহলে বুঝতেছে তার ভিতরে খোদার নজর পড়ছে কি পড়ে নাই? আরো জোরে বলেন না, পড়ছে কি পড়ে নাই? শেখ ফরিদ 36টা বছর পরে দরজার সামনে দাঁড়ালেন। দাঁড়াইয়া দরজার দিকে নজর করলো। দরজার দিকে তাকাইয়া দরজারে বলল, দরজা 10 টাকার সিটকিনি তুই, আজকে তুই 10 টাকার সিটকিনির এত পাওয়ার, আজকে 3 বার 36টা বছর আমি মা দেখি নাই। ও দরজা আমার তরফ করাইস না, দেরি করাইস না। ও দরজা তুই আল্লাহর হুকুমে খুলে যা। সুবহানাল্লাহ বলেন। বলা দেরি, দরজা খুলতে কি হয় নাই? ঠাস করে দরজা খুলে গেল। মা এই অবস্থা দেখে যাই নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে সিজদা দিয়ে শুকরানা আদায় করতেছে। সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই, আওয়ালে আখির মাওলা তুই রে তুই। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করো। দেখার সিজদাত পড়ি হু 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 করে খান্দের, ফুতুরে বেড়াই ধরে খান্দে কত ভূত। আজিয়ে আয় মাতুন আর বড় খুশি, আজিয়ে দিনতুন আতুন আর ফুয়া শরীয়তরও আলেম, আর ফুয়া বেলায়েতরও আলেম। আজিয়ে আর ফুয়া আল্লাহ ডাকিব দে, আল্লাহ হইরে ন আল্লাহ সিনিয়ে রে। মাতুন ইয়াতুন বড় খুশি আর আছে না? ফুত হদ মা তুই খুশি হইও না, হদ ফুত বুঝে দেখতে না, তবে খুশি হই দিয়ে আসা। কেউ যদি দোয়ান একখানত 1 কোটি টিয়ার মাল সাজাই, কিন্তু 500 টিয়া দিয়ে উপর তালা ন লাগাই, দোয়ানিয়ান ফরদ দিন ফজরত আইলে আর ফা যাইব না, বিয়াকিং কি হয়ে যাব? হদ মাই তো ন বুঝি, হদ ফুত তুই ন বুঝ, ততন বেলায়েতর মাল আছে, যে দিলে ততন বেলায়েতর মাল আছে, এন্ডিলিন চুরি করিবার লাগে হদুন চোর, জোরখানা চোর। সবচাইতে বড় চোরের নাম হইল ইবলিশ। চোরের নাম কি? ওমা কেন করতাম হদ ফুত ওকে তালা লাইব, তালার নাম হইল মুর্শিদ। সুবহানাল্লাহ না হইবে না? তালার নাম কি? মুর্শিদ নামের তালা ছাড়া এই সম্পদ তুমি বাঁচাইতে পারবা না। মা শেখ ফরিদকে বললেন, ফরিদ কামেল মুর্শিদ ছাড়া তোমার ওই বেলায়েতের সম্পদ চুরি হয়ে যাবে, তুমি টেরও পাবা না। ও মা আমি এখন কি করব? মা বললেন, ফরিদ একজন কামেল মুর্শিদের কদমে যাও, কারণ মুর্শিদ ছাড়া এই নিয়ামত তুমি রক্ষা করতে পারবা না। শেখ ফরিদ ঘর থেকে আবার বের হইল মুর্শিদ তালাশ করার জন্য। ও দুনিয়ার মানুষ, তুমি তো এখনো বেলায়েত অর্জনই করো নাই, তুমি এত বাহাদুরি করছো, কিন্তু শেখ ফরিদ বেলায়েত অর্জন করার পরে আবার মুর্শিদ তালাশ করতেছে। বড় করে বলেন সুবহান। ঘর থেকে বের হয়ে গেছে, যাইতেছে যাইতেছে খুঁজতেছে, উনি বেলায়েতের নজর দিছে। কলবের মধ্যে তৎকালীন সময় একজন ওলির নাম, উনার কলবের লাড়ারে ধরা পড়েছে, যিনি তাকে মুরিদ করাইতে পারে। উনার নাম হলো হযরত বু আলী কালান্দার। সুবহানাল্লাহ বলেন। নাম কি? হযরত বু আলী। বেশ, উনি বু আলী কালান্দারের দরবারের দিকে যায়। যাইতে যাইতে মাঝখানে একটা নদী পড়লো, কিন্তু কোনো নৌকা। ওই পারে মুর্শিদের বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এখন ফিরুর বাড়ি দেখা যার, কিন্তু জাইন্নাফারের ভিতরে ভিতরে আফসোস লাননে নলান। শেখ ফরিদ কি করলেন? যখন কিছু পাই না, হাতের কাগজ দিয়ে একটা নৌকা বানাইয়া বিসমিল্লাহ বলে পানিতে ছাড়লেন, ওই নৌকার উপর দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা কাগজের নৌকায় দাঁড়াইলেও নৌকাটা ডুবে না, বাসে। বোধ কেউ হবে দুজুরিন তো গাজাখুরি হতা, ইনের কোনো দলিল আছে না? ওটা হানাইয়ে মৌসুনা উলিয়ার দরবার যা, এটা গোফাত্তর আছে না নাই? ইবে মৌসুনা উলিয়ার ডুবাই নাকি নৌকা ডুবলে চললি?
চল্লি এখন বইন ফোন মলই যেগুলো বিরোধিতা করে উনার গলার মধ্যে 40 কেজি ওলা দুও ফাত্তর বাঁধি দি যদি আর যদি অলদা নদীর মাঝখান দিয়ে ছাড়ি দিবে আর উন্মি করবি না এরমিকে আর ওলি আল্লাহ কদম রেখি কিয়া কারণ ওলিল্লাহ আল্লাহ রাজি দেয় আল্লাহ হদ ও পাথর তুদ্দর মল দিয়ে পানি পাইলে ডুবি যান কিন্তু কদম রেখি দে ওলিয়ে তুই ন ডুবিবি তুই পাবি দি কারণ তোর উদ্দি আর ওলির কদম আছে ডর করে হনা সুবহানাল্লাহ ইনাদেরকে সম্মান দান করেন কে শেখ ফরিদ তোমারা শাহজালালর জায়নামাজ দি সৈন্য ফান ন করাই তো মোলরে জায়নামাজ দি হদা হুজুর অন তো ডর মোলই শাহজালাল বাবা তো ন বড় ধরুন জায়নামাজ একখান ন 10 খান দি খুয়ান দি সে কন্ন ভুলি নদীও পার করি দেখো ফারুত তারিবনে এইতো ন কারণ ইয়েন আরেক জিনিস আর শাহিন শাহবাজান কেবলা ওই যে ডব্লিউ একখানা করে ঘৃণা করে হয়তো বাবার তো না তেল লাগে না বাবা তো তেল সারা ভারে হয়তো পানি দিয়ে চলাই দাও না আর বাজানে মুসকি আসি হয়তো ওটা তুই মনে করছিস জানে তেল দিয়ে গাড়ি চলে দুনিয়ার পানিও গৌসুল আজম মাইজবান্ডারির দরবার গোলাম খা তোমার হয়তো 50 লিটার ফুরাই দেখবারে ইবে হদ ড্রাইভারে মনে হদায় খোদারে পানি তো ফুরাই দিম দেনে এই গাড়িটা জীবন চলন সম্ভব ইতের জ্ঞান যে দূর আর কি কিন্তু আল্লাহর ওলিতুন ক্ষমতাই না সেনা নাই জোরে বলেন না সেনা নাই পানি পুরাই দিল এক স্টারে কক্সবাজার গেল আবার স্টার দিয়ে আসলো সুবহানাল্লাহ বলেন তো যাবে সময় কিছু না করে একখানা করে ডেসলাই মানে সূর্যকে জ্বালাই দিয়ে এদের কি কুজ্জে জ্বললি না পেট্রোল পাম্প জ্বললি কি ফাম কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন কারণ ইনাদের নিয়ামত এগুলা বুঝার ক্ষমতা আমাদের আপনাদের এই জন্য শায়রে বলেন এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার চিরে এলমেলাদুন জারি করে এলমেলাদুন জারি করে চোখের ইশারায় ও তোরা দেখবি যদি আয় আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার জিয়া মাওলানা ও তোরা দেখবি যদি আয় সুবহানাল্লাহ এই যে গত উরসে 26 আসে প্রত্যেক বছর সাজাই দে সাদা পর্দা দি এবার সাজাই দে কি পর্দা কেউ বুঝি রে কেউ না বুঝে শেখ মুজিবুর রহমান মারা যাবার আগের দিনও সাইন শাহবাজানে কালো পতাকা তুলি দিয়ে আগের দিন ইবে মারা গিয়ে দে পরের দিন শেখ মুজিবুর রহমান সাহেব মারা গেছেন কি পরের দিন সাইন শাহবাজান পতাকা তুলে দিবেন আগের দিন এখনো সাইন শাহবাজানের প্রথম কন্যা ইন্তেকাল করবেন দেখেন কত বড় ভাগ্যবান কত নসিব বাবার উরসের দিন সন্তানের উরস হয়ে যাবে মাওলা হুজুর জানে না মনে করছেন ইনারা জানে কিন্তু মুখে বলে কালো পর্দা দিয়ে সাজায়া দিলেন কালো বোঝা যায় শোক দিবসকে কালো পতাকা দিয়ে রাঙানো হয় দেখেন সেই দিন কিন্তু ওই দিন আমি প্রধান বক্তা হিসেবে ছিলাম প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে ফোন দিয়ে বলেন আজকে প্রোগ্রাম হবে না কারণ কি বাবাজান কেবলার শাহিন শাহ বাবাজানের প্রথম কন্যা ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি উনি কালো পর্দা দিয়ে পুরা কালো পর্দা দিয়ে সাজায়া দিয়েছেন তো ওনারা জানে কি জানে না আরো জোরে বলেন না জানে কি জানে না এই জন্য শায়রে বলেন যে দেখেছে আমার মাওলার খেলা হায়রে গুছে তার দুনিয়ার জালা হায়রে মুর্দা কলব জিন্দা করে মুর্দা কলব জিন্দা করে নূরের ইশারায় তোরা দেখিবি যদি আয় সুবহানাল্লাহ বলেন না তো ইতারারে জানাই দে দেখনে তো আল্লাহ জানাই দিলে তোমার কোনো অসুবিধা আছে না কিন্তু হদুনুর কি আছে তাহলে বুঝার জন্য আল্লাহ ওয়ালা না উনি শতানওয়ালা ঠিক কি না দেখেন শেখ ফরিদ
রহমতুল্লাহ আলাই ওই পারে মুর্শিদের বাড়ি, এই পারে উনি কাগজের নৌকা বানাইলেন, নৌকার উপর উঠলেন, বিসমিল্লাহির রহমানির নৌকায় নবা গুপ 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 করে চলে। সুবহানাল্লাহ। যেতে সামনে কদ্দুর গেই বোয়ালি কলন্ত জানলা দিছ দেবু কিবা কনলে হাগুজুন নৌকা দেয় যার গুদান দরবারত বেলায় তোর নজর দিয়ে দেখে দিবেন নাম হযরত শেখ ফরিদ। আল্লাহর খোদা আই জানি কিল্লে ইরিবে মুরিদি তো ইদে, কারণ ওলি আল্লাহ কল মন পরিবের ক্ষমতা ইতারাও দো তোমার লেখা বড় দেন মন ফরে ও খোদা এটা ফরিদে ইদে শেখ ফরিদুর আয় সাইদে কেন পরীক্ষা লইতাম খোদা কেন পরীক্ষা কেন কঠিন করে দাও। দেখেন তো কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, জন নাই, তুয়ন নাই, এনে নদীর মাঝখানে পানি নদী সুঁত 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 করে ঘুরে দেউ। এখন পানি যাত ঘুরে নৌকায় এনে কি করে আর সামন মিকে জানে। শেখ ফরিদ নজর দিয়ে দেখলেন এটা বোয়ালি কলন্দরের কাজ। আল্লাহ যিনি আমাকে নদীর মাঝখানে আটকায়া দিলেন, আমি দেখতে পাচ্ছি জানলার গ্রিল ধরে দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ যিনি আটকায়া দিচ্ছেন তাকে জানলার গ্রিলের সাথে তার মাথা দিয়ে দুইটা শিং বাগির কইরা দিয়া আটকায়া দেন। হযরত বোয়ালি কলন্দরের মাথায় দুইটা শিং লতার মতো লোহার লটকে পেঁচায়া ধরলেন। বোয়ালি কলন্দর আর মাথা নাড়াইতে পারে না। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ফরিদকে জ্বর থেকে ঘূর্ণি থেকে রক্ষা করো। আবার শেখ ফরিদ বললেন, আল্লাহ তুমি উনার শিংটাকে মিঠাইয়া দাও। দুজন সামনাসামনি আসলেন। শেখ ফরিদ ক্ষমা চাইলেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আপনি আমারে যে গুরানির মধ্যে ফেলছিলেন, যদি মরা পর্যন্ত ঘুরতাম আমি মুর্শিদ পর্যন্ত আসতে পারতাম না। ও বোয়ালি কলন্দর আমাকে আপনার কদমে কবুল করে নেন। কিন্তু বোয়ালি কলন্দর বললেন, ও ফরিদ তোমাকে আমি কবুল করব না, কারণ তোমার যেই পরিমাণ খিদা, তোমার যে পরিমাণ এ কি দেন মিটেবের মতো ক্ষমতা আতন তোয়াতন ফানির কানেকশন লাইবে যে 6 ইঞ্চি লাইনের আই দিতে কিন্তু 6 ইঞ্চি এটা 6 ইঞ্চি জিএন দি লাগের কিন্তু 1 ইঞ্চি দি খামইব না। এখন তুই 6 ইঞ্চি বরাবর যাবো কত করে যাইতাম কত আর পীর জিবে হযরত শেখ শিবলির দরবারে যাও। সুবহানাল্লাহ। শেখ শিবলির দরবারে গিয়ে আওয়াজান কত বইও পড়ি ওনার নাম জানো কত নাম ন তোমার স্ত্রী বিয়া 12 বছর এডে খাড়াইও, ইয়ার পরে আবার 12 বছর, ইয়ার পরে আবার 12 বছর, ইয়ার পরে হজন নৌকো, ইয়ার পরে গুজ্জু, ইয়ার পরে সিংবার গুজ্জু, ইয়ার পরে আর কত বাজার মোবাইল না কত মোবাইল না লাগে আর গো ওলি আল্লাহর মোবাইল আসিবে নাম বলতে কলক। মোবাইলের নাম কি? এন্টিনার নাম বলতে আখফা। এন্টিনার নাম কি? লেদা ফুয়া জন্মই দে মাথার ইয়ান লড়াতে দেখো না ইবে কি ইবে আখফা লতিফা ইবে দিয়ে রে কানেকশন আই দে খাল্লয় এতলে জিকির করতে এঙ্গরি মারো দে এন্টিনার হলে কল বললে কানেকশন আই বললে। সুবহানাল্লাহ। কত বাজান তইলে আর মুরিদ করেন না কত বোন মুরিদ গজুম তো তবে 3-36 বছর হাড়াইও তুই আর মুরিদ যোগ্য কি নাই এন বুঝি বললাই 12 বছর কি দম ভরিব ইবে কত আবার পরীক্ষা বাজান খদয় হব কেন করতাম পরীক্ষা সারানো হব আরো বোধকে পরীক্ষা লয় না লয় বোধকে কেন পরীক্ষা যেতে পরে মাঝে মধ্যে ফিরিরও বলি যাই আসে না না আছে খবরদার পরীক্ষা লব। শেখ ফরিদ বললেন, হুজুর আমি তো ইয়াদ কত তো শর্ত নিবে না কত কি কত শর্ত দিবে প্রত্যেক দিন তাহাজ্জুদ রক্তত আনলাই গরম পানি করে দম করি পারিবে না কত ফাইজম বাজি এটা শুক্রবারের কোনো ছুটি, ঈদুল ফিতরের কোনো ছুটি, ঈদুল আজহার কোনো ছুটি, ছুটি ছাড়া 12 বছর পারিবে না কত পাইছুন তারপরে ফির লাইব কারণ যার ফির নাই তার ফির হন আয় শতানার হাতত মুড়িদ মইতাম না চাই খোদা ইচ্ছা কাম শুরু করো। তবে শর্ত আছে খোদা আবার কি শর্ত খোদা যদি 12 বছরত একদিন গ্যাপ যায় আবার ইউতুন হ বছর তুই দিবে না পরীক্ষা তুই খোদা বাজেলে ফির দরকার নাই দলামে কেউ ফির দিজম গই বাবা বহুত আছে বাবা আছে বেকন খোয়াই নে দৈন্য নাই এখন খোয়াই নে আর দৈন্যের মধ্যে কি আছে বেশ কম আছে আবার খান আয় আর কথা কই দি আর হইলাম তো খোয়াই নে ফাটি আর ইতর হইল দি দৈন্য ফাটি। সুবহানাল্লাহ।
ইবদেরি নগরে এনে শুরু গিক তোমার পাক নামে ভরসা করে দিয়েছি সাতার কেবল পাক নামে ভরসা করে দিয়ে পার করো ডুবাই আমার মহিমা তোমার কেবল পাক নামে ভরসা করে দিয়েছি সাতার কেবল পাক নামে ভরসা করে দিয়েছি সাতার সুবহানাল্লাহ শুরু হয়ে রিয়াজত 1 বছর যায় 2 বছর 3 বছর 9 বছর 10 বছর 11 বছর 11 মাস 29 দিন বাকি আছে কয় দিন খুশি লানে নলার কারণ পুরো গজি বাকি আর কদিন বাস একদিন হলে রেডি এখন শেখ শিবলি হদো খোদা ইল্লা আশেক তো আই জীবনত নহাইম একখান দিন পুরো নইলে এবারে মালও দিয়ন পড়িব খেলাবত দিয়ন পড়িব দস্তর বাঁধি দিয়ে এবারে ফাটাই দন পড়িব আতন দিবারে সাইত্য মনে নহর ওখুদ আজি একখানা পরীক্ষা কেন কঠিন করে দাও না এদিন রাতিয়া বলে 10 নম্বর 52 একবারে 14-15 নম্বর যা আছে আর কি উড়াই ফেলার এদিন এখন গরম পানি করি ফেললে কি লাগে লাগে না না লাগে আগুন ছাড়া কি পানি গরম হয় না এখন অবাজি 3টা বাজে উড়ি দেখে দেখ জিন দিয়ে চলে যেগুন আছে বেকপ ফুট হয় কি এটা আর হয় শেখ ফরিদ খোদ আবার 12 বছর অইনুল্লাহ খান্দে গাছন মধ্যে হাওয়া গো কা কা করে ডাকে দিবে তো ফাকির ভাষা বুঝে হাওয়া হতো ফরিদ নহিন্দু তোমার সমস্যার সমাধান আর কাছে আছে সুবহানাল্লাহ নাওয়া হাওয়া যেতে কত সমাধান করে কত তো আই তোমারা 12 বছর রিয়াজত তুম বাছাই দিম দে আই কি ভাই কত তুই জিয়ান তোমারে ইয়ের তারপরে তুই আর অন্য নানি দাও কত তুই আর পিছে পিছে চল দেখে দেখ গরম নি দেখ বুড়িয়ে আল্লাহর কোরআন ফরজ দেখ কোরআনের বরকতে সাম্মতি দিবে আরিকেন জলের আরিকে নিবে ন নিফে এটা আগুন আছে সুবহানাল্লাহ এত নাইনে সেরাকুক ধরাই আনি তাড়াতাড়ি পানি গরম করি পিরুর হাম্মাম খানাত গোসল খানাত পানির বালতিও রাখি বাদ দিতে থেকে তো হাওয়াই ডাকের কা কা করি রে ও ফরিদ তোর খাম তো শেষ হই তুই তো বলি গই হল্লা আর কথা হত ন বলি হতা তুমি বহুত কি দে লাগি দে একখানা খানা খাই তো মনে খদে কি খাবি খালি আর বাজানোর দরবারত গরু গুস্তা আছে কুরের গুস্তা আছে মসুর গুস্তা আছে সলর গুস্তা আছে হতা তো গুস্তা খাইতো মনে খদ ন খদ চোখ খাইতো মনে খদ চোখ দেবে দে বিলুত মিতে গরু টরু মরি ফেলে রাইলে আগু দিয়ে কি খাই কারণ হাওয়াতুন চোখ বেশি মজা লাই আগুদি চকুন সিরি সিরি লট্টিন খাই বেশি বালা লাই তারতুন মজা কিনলে লাগিন হাওয়ে হইতে রে হারা হইতে জম নাবা তো হদ ইয়া তুললে তো নতুন গরু জরম পড়িব হদ ন গরু টরু জরম হইতো না তুই হদ ফরিদ তুই 12 বছর বই বই এটা খান্দ দে তোর চোখ দুনু আই দেখি দি এত বেশি বালা লাগি আজি মনে কত তোর দুনু চোখ খাই বেলাই বেলাই ফরিদ হু করে খান্দি হদ 3 থেকে 4 চোখ পাইছ দেনে হদয় ইয়া তাড়াতাড়ি দে হদ তার চোখ দিলাম আই দেখুম কেন হদিয়ন তো আই না জানি তুই ওয়াদা করছিস ওয়াদা কি করিবি দি শেখ ফরিদ হু করে খান্দি দি এনা খাওয়াই আইয়ের 2 ট্যাং দি 2 জাপটা মসজিদের নকডু কই চোখ বেকন আরিয়ে গল 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 করে রক্ত পড়ে ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না ওরে আশিক ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে ওরে আশিক ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না শেখ ফরিদ খানের রক্ত ফরত দে আর ব্যথা যন্ত্রণা সহ্য করি না পারে খুঁট মারত দে গামছা দি চোখ দুনো বাঁধি ফেলে মুর্শিদ আর তুটি দে উজু বানাই ফেললাই দেখে তো পানি কি রে পানি কে গরম পরি তুই কড়ে ফরিদ যাইয়ের হত নিন্দি পরে ফিরে ডাক দিয়ে দে এ দূর মসজিদে সুবহানাল্লাহ
200 গুর পানি দূর মাঝি আসে কই দে কোন রে প্রেমিক দাবি করেন এক জিনিস প্রমাণ করেন আরেক জিনিস খতন ইন্দি পরের খতন ইন্দি আতাইতে 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 পীরের কদম যাইর আওয়াজ কিরে ফুট পানি খড়া পাইছস তো সগুত এটা রক্ত কা এটা খরকা বাইন্দস ইস্টুরি যেতে হই শেখ ফরিদের খতাওনি রে হযরত শেখ শিবলি হু গরি খান্দি দি খান্দিয়ে রে শেখ ফরিদের বেড়াই ধরি আর দুই হেন সবুরুদ্দি রাখি শেখ শিবলি হদ খোদা আজি আর ফুয়া আর রুহানি সন্তান আর একখানা পানি গরম করে দিবে লাই দুও চোখ হাওয়ারে খাবে ফেলাই দ খোদা আজি আই আব্দুলি দরিদ্দি তোর কাছে ও খোদা আর ফরিদরে এন দুও চোখ দান করে দে যেই চকুর মকাম একমাত্র তুই বুঝিবি দে খোদা এন হইয়ে রাত নামানোর দাঁড়ি শেখ ফরিদের রক্তও নাই শেখ ফরিদের চোখ জনুয়া জিবে গাইল গই অত অত দুও চোখ দেখা যার শেখ ফরিদ চোখ দেখতে খুললি হাঁদি দিই হাঁদিয়ে হতো বাজান কি চোখ দিলে তো হয় না পারি চোখ খুলিলে দূরে দেখির আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখির ডর করে হন সুবহানাল্লাহ হু গরি যাইরে মুর্শিদের কদম মধ্যে পড়ি গই মুরিদ উদম মুরিদ বেলে তিকিন কষ্ট করছি রে তোরা তো যাইরে মতর বায়াত লেভেলে তেজ তোরা তো বাগিতে শেখ ফরিদ খান দিয়ে রে কত মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসরে কবুল করলানি মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসরে কবুল করলানি ও দেখারো সুলেহে রাশে ছিল ওয়াইস করনি ও দেখারো সুল রাশে হাইরে ছিল ওয়াইস করনি ওরে আমি দেখে আশক হতে নারী আমি দেখে আশক হতে নারী তোমার মেঘের বাণী রে এই দাসরে কবুল করলা ওরে রমেশ জাঙ্গারির লোহা ও মাওলা তুমি পরশমণি অদম জাঙ্গারির লোহা ও মাওলা তুমি পরশমণি ওরে কদমে পরশ করো কদমের পরশ করো নয় করো কুরবানি রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ ও তো পীর ফাইবেল্লাই মুর্শিদ ফাইবেল্লাই এদিকিন পরীক্ষা দিয়ে তো আরা তো মুর্শিদ ফাই আরা যারা এখনো ফিদ্দরি না পারি তারা ফিদ্দরিবের আল্লাহ তৌফিক দান করো তো মা আছে মা তখনর বাদ দি পরে শরীয়তের আলেম বানাই ইয়ার পরে বেলায়েতের আলেম বানাই ইয়ার পরে কত কি ধরো জরখনা ইয়া মলে কদম কত মা তাইলে কি ধরম পড়তো না তো শেখ ফরিদ তুই বেশি বুঝছিস আর কি তাহলে বুঝা দিব মলয় সুদূর বুদুর মলয় কি মলয়ের নাম কি মলয় সুদূর বুদুর উনার হাতে গেলে সুদূর বুদুর পাইবে দেয় এটা বালা কিছু ফা এতাল্লাই দাঁত থেকে দাঁতের মর্যাদা দিতে শিখো বৈজ্ঞতে তোয়ারা এন আল্লাহর ওলির কদম যে ফজ্জু জীবের দুনিয়া ন তোয়ার জীবের সাথে আশে করলয় মাসু করলয় জয়েন করে দিবেন লাই ডন করে খানা সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালাম বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহর ওলি তারা লগে তাইলে লাভ কি ইতারা দুনিয়া তো কোনো ভয় নাই আখিরাতে তো কোনো ভয়
জেন্দরে এতদিন 5 আগস্টের আগে আওয়ামী লীগ ক্ষমতাত আছিল, বিএনপির ডর আছিল। এখন বিএনপির ক্ষমতা এসে আওয়ামী লীগের কি আছে? কারণ 5 বছর পর পর ক্ষমতা কি হয়? চেঞ্জ হয়। কিন্তু ওলি আল্লাহর ক্ষমতা তখনও আছিল, এখনো আছে, কিয়ামতের ময়দানত। এতালাই ইতারার লগে তাকিলে এডো ডর নাই, ইতারার লগে তাকিলে হাসরের ময়দানত ডর নাই। ডন করে হনা সুবহানাল্লাহ। তো আর এতাল্লাহ ওনারা খেদমত আরজ রেখুম আর হইতো জোর ফির কিল্লে ধরিব, ফির ধরানোর দরকার আছে না নাই? ইয়ানোর দিক কিনা আলোচনা করতে হই। আয় আজি তো ফির কিল্লে ধরিব, ওসিলা কি জিনিস, ইয়ানোর দিয়ে আলোচনা করছি। তো অনারারে ইয়েন দিয়ে আয় গৌসুল আজম মাইজ ভান্ডারীর শান হইবার মতো যোগ্যতা আর নাই। কারণ মোর কাছে নানির গল্প গাইলে হইব না ওয়া নইব, অনারা ঘরের মানুষ। এতাল্লাই একখান জিনিস খেয়াল রাখবেন, যে যত দ্রুত সম্ভব আল্লাহর ওলির কদম জেবেঙ্গুই, পীরে কামিলের কদম জেবেঙ্গুই। কারণ ইতারার লগে তাকিলে শয়তান গেরাও গরিবের সক্ষমতা ন রাখে, ইতারার লগে তাকিলে শয়তান অ্যাটাক গরিবের ক্ষমতা ন রাখে। দরিবার আগদি হদ্দে খবরদার, ইবার অমুক বন্ধুর ভুয়া, ইবার যদি দরজ দই তুই নিজে চলে যাবি গই, ঠিক কিনা?